দেখেন, সাকিব আল হাসান সম্পর্কে অনেকদিন থেকে বলছি, মাঝে মধ্যেই বলছি, অনেকে হয়তো পছন্দ করছেন না, কিন্তু এটা যে সত্য আজকে সেটা আবার প্রমাণ হলো। তাকে 50 লাখ টাকা জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, অর্থাৎ শেয়ার বাজারের যে নিয়ন্ত্রক সংস্থা, তারা জরিমানা করেছে 50 লাখ টাকা। কেন? তিনি জালিয়াতি করেছেন, কারসাজি করেছেন। এই কারসাজিদের গডফাদার সালমান এফ রহমান সহ তার একটা গ্যাং আছে, তো তার মধ্যে কিন্তু ঢুকে পড়েছে সাকিব আল হাসানের এই শেয়ার বাজার জালিয়াতি একটা চক্র আছে। এটা কম বেশি কাউকে কাউকে চিনি, একজন সরকারি কর্মকর্তা পর্যন্ত আছেন যে এই কাজগুলি করে বেড়ান। তারপরে তার গোল্ডের ব্যবসা, তারপরে জুয়ার ব্যবসা। মানে সাকিব আল হাসান নিঃসন্দেহে একজন আন্তর্জাতিক মানের প্লেয়ার, খেলোয়াড়, কিন্তু এইটাকে পুঁজি করে, তার তারকা পুঁজিকে ঘিরে তার যে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য যে অসততা, সেটার একেবারে সীমা পরিসীমা নেই। এটা বারবার ধরা পড়েছে। এটা আগের যে পাপন সাহেবরা, তারাও কিন্তু সামলাতে পারতেন না, কিন্তু ওই যে মহল বিশেষের আশীর্বাদ আছে, প্রধানমন্ত্রী স্নেহ করেন, প্রধানমন্ত্রী ওই যে তার আবার তারকা ইমেজটাকে ব্যবহার করবে, তাকে এমপি বানাবে, যে এবং তার তো আর কিছুই ছিল না, জনসমর্থন তো নেই। তার মাশরাফি দরকার, সাকিব আল হাসান দরকার, নায়ক ফেরদৌস দরকার, এরকম নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় সমস্ত ভরা এই হচ্ছে মিলায় আওয়ামী লীগ সরকার। এটা যাতে অনেক দুর্বলতাগুলোকে চাপা দেওয়া যায়, এই সমস্তগুলোকে, মুখগুলোকে সামনে রেখে, এটাও একটা রাজনীতিতে জালিয়াতি। যাই হোক, সাকিব আল হাসান সম্পর্কে আসি। দেখেন, এই জালিয়াতিগুলির মধ্যে যদি সে জড়িত না থাকতো, ব্যক্তিগতভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে যেভাবে সে জড়াইছে, এগুলো যদি না থাকতো, তাহলে সাকিব আল হাসানের আজকের অবস্থানটা কোথায় উঠতো চিন্তা করেন। তাকে টেক্কা দিতে পারতো না। কিন্তু সাম্প্রতিক সময় তার পারফরমেন্স দেখেন, পাকিস্তানের পারফরমেন্স মোটামুটি হলেও, ভারতে তার অবস্থানটা কি, তার খেলা, তার আচরণ, সবকিছু এখন সন্দেহজনক। কেউ আস্থা নিতে পারে না যে সাকিব আল হাসান সত্যি সত্যি খেলবে, এবং তার সেই খেলার মতন এখন ক্যাপাবিলিটিটাও আছে কিনা, এটাও নিয়েও অনেকের মধ্যে প্রশ্ন, এবং ধারাবাহিকভাবে খারাপ করছে। তাহলে আপনি একটা, মানে কি বলে, খুব তার ভালো পারফরমেন্স, খেলোয়াড় হিসেবে ভালো, কিন্তু মানুষ হিসেবে খারাপ, আপনি কি করবেন? কোনটাকে প্রাধান্য দেবেন? মানুষকে, নাকি তার ওই খেলার দক্ষতাটাকে? এইটাই হলো সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আপনি যদি এইগুলোকে নার্সিং করতে থাকেন, তাহলে এগুলি হলো বিষাক্ত বীজ, মানে আরও ছড়াবে, অন্যরা আক্রান্ত হবে। যারা একটু ভালো পারফর্ম করবে, তারা মনে করবে যে আরে আমি তো না জানি কি, তাহলে ভবিষ্যতে আমিও তাহলে সাকিব আল হাসানের পথ ধরি, মাশরাফি বিন মুর্তজার পথ ধরি, তাহলে কি দাঁড়াবে? নামতে থাকবে নিচে। এমনিতেই আমাদের অবস্থা, আজকে আফগানিস্তানের সাথে তুলনা করেন, তাদের পারফরমেন্স, তাদের খেলাধুলা, এরকম যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান, আজকে একে হারায় ওকে হারায়, মানে রীতিমতো আফগানিস্তান মানে একটা আতঙ্ক। বাংলাদেশ কি সেটা হইতে পারছে? বাংলাদেশকে কি আসলে কেউ গোনায় ধরে? ধরতো যদি এই টিমটাকে নষ্ট না করে দিত শেখ হাসিনা। মাশরাফি, সাকিব আল হাসান সহ এই যে তামিম, লিটন দাস, এই যে একঝাঁক পুরো তারকাটাকে, একদম তাদের ইমেজটাকে সে ব্যক্তিগতভাবে ইউজ করতে যে একদম শেষ করে ফেলছে। এখন দেখেন, এবারও তো খেলোয়াড় পাকিস্তান থেকে আসার পর সম্বর্ধনা হলো, খুব প্রফেশনাল, এখানে কোনো ওই আহামরি কিছু নেই, ব্যক্তিগতভাবে কারো লাভবান হওয়ার কিছু নেই, সবাই ভালো করছে, সবার জন্য সমানে। কিন্তু গত 15 বছরে তা হয়নি, এবং 15 বছরে ক্রিকেটের ধস হচ্ছে, এবং এই খেলোয়াড়রা সুযোগ পাইছে। আজকে সাকিব আল হাসান শেয়ার বাজারের মধ্যে ঢোকে কিভাবে? সে এই জালিয়াতির মধ্যে আজকে ঢুকে, আজকে 50 লাখ টাকা তার জরিমানা হলো, এটা সত্য। 50 লাখ টাকা দেয়া সাকিব আল হাসানের জন্য কোনো ব্যাপার না, কিন্তু আন্তর্জাতিক অঙ্গন কি বুঝলো? বুঝলো বাংলাদেশে একটা জালিয়াতি খেলোয়াড় আছে, তার বিরুদ্ধে হত্যা মামলা আছে। এটা আমি অবশ্য সমর্থন করি না। অনেকে আবার ট্রল করছে যে এই হত্যা মামলা থাকার কারণে
সাকিব আল হাসান যখন বল করতে আসে তখন নাকি তাকে দেখে নাকি সবার হাত পা কাঁপতে থাকে যে একটা খুনির হাতে বল। তো সেই কারণে সবার খেলা নাকি এলোমেলো হয়ে যায়, এই কারণেই সাকিব আল হাসান নাকি কিছু ভালো করছে। যাক, এটা ঠাট্টা, এটা আমি সিরিয়াসলি ধরছি না। কিন্তু দেখেন আজকে সে 6 মাসের এমপি, যে এমপি নিয়ে এখন গর্ব করার কিছু না। এখন মানে সে দেশে আসতেও ভয় পাচ্ছে, তার বিরুদ্ধে যে মামলা আছে এর মধ্যে তার জালিয়াতিরে। এইটা যদি আওয়ামী লীগ থাকতো তাহলে হয়তো চাপা দিত। তো অন্তর্বর্তী সরকার তো কাউকে মানে ওই ক্ষমা করার কোনো মানসিকতা নেই, তা তো কোনো দায় নেই যে একে বাঁচাইতে হবে, ওকে মারতে হবে, এগুলি তো সে করবে না। সে ন্যায়ানুগ যেটা জাস্টিস যেটা সেটা করবেই সেটা। যার কারণে আজকে সাকিব আল হাসান সামনে চলে আসলো। এখন এই রকম জরিমানা খাওয়া 50 লাখ টাকা জালিয়াতি, এই প্লেয়ারকে টিমে রেখে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তার ভাবমূর্তি উজ্জ্বল হবে? তাকে নিয়ে কি এগোনো উচিত হবে কিনা, এটা ক্রিকেট বোদ্ধা নীতি নির্ধারক তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।